এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়তে 5 দিন আগে শিলংয়ে গেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আগেভাগে সেখানে পৌঁছায় জামালরা। তারপরও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে কাবরেরা শিষ্যদের। মাঠ নিয়ে টালবাহানা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে কারণে বিরক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে ম্যাচ হলে বাড়তি সুবিধা যে কেউই নেয়, তবে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অপেশাদারিত্বের কারণে টাকা দিয়ে মাঠ ভাড়া করতে হয়েছে বাংলাদেশকে। এ নিয়ে কি ভাবছে বাফুফে? হোস্ট কান্ট্রিতে এগুলি হবে, এরা কিন্তু প্রফেশনাল টিমরা জানে, তারা ওইভাবে প্রিপেয়ার হয়ে যায়। সো আমার মনে হয় উই ক্যান অলওয়েজ হোপ ফর বেস্ট। আমরা সবসময় আশা করি যে আরও একটু বেটার হতে পারতো কিংবা হওয়া উচিত, বাট যেটা হচ্ছে সেটাকে মাথায় রেখে সেভাবে প্রিপারেশন নিয়ে আমার টিম গিয়েছে। সো আমি বিশ্বাস করি এখানে হতাশ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমরা সবাই দোয়া প্রার্থী। আমরা আশা করি ফুটবল গোলের খেলা কী হবে জানেন রেজাল্ট, বাট আমরা যেটা ভালো খেলতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেশের ফুটবলে হ্যামিলিয়নের বাসিওয়ালা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের ইতিবাচক প্রভাব পড়ছে পুরুষদের ফুটবলে। আগ্রহী হয়ে উঠছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। ডেফিনেটলি হামজা চৌধুরী আসার জন্য তো আমাদের ওভারঅল ফুটবল এবং বাংলাদেশের ফুটবলের একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। ছেলেদের মেন্স টিমে আপনি জানেন যে মেইন পার্টনারটা স্পন্সর লক হয়ে গিয়েছে। আমরা এখন কথাবার্তা বলছি একটা কো স্পন্সর আনার জন্য। সে আলাপটা চলছে, চলমান, এবং আমি আশা করি ঈদের পরপরই আমরা এটা একটা অ্যানাউন্সমেন্ট যেতে পারবো। হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে 2টি স্পন্সর পেয়েছে বাফুফে। তার অন্তর্ভুক্তি পৃষ্ঠপোষক বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাফুফে কর্তা। এসকে শাওন, এখন, ঢাকা।